একটি মাহফিল তারা করছে, আমরাও করলাম, অমুকে করছে তমুকেও করলো, এই গ্রামের ছেলেরাও করছে ওই গ্রামের ছেলেরাও করলাম, ফাটাফাটি করলাম, প্রতিযোগিতা করলাম, দেখাই দিলাম, মানুষ আইনা জমা করলাম, কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম, কেউ বিমান দিয়ে আনলাম, কেউ এর চাইতে বড় বক্তা আনলাম, কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম। ঠিক আছে, মানুষ জমলো, হ্যাঁ, এরপরে এরপরে কি অর্জন, কি সেটা বলো। অর্জন তো দেখা দরকার, অর্জনটা কি হলো আমার? হ্যাঁ, মানুষে কইছে আর কি আগামীকাল তার মাহফিলের লোক কইছে, হ্যাঁ, তো এরপরে এরপরে কি হয়েছে বলছি আর কি। মনে করেন পুরো গ্রাম চুক্তি সবাই বলছে যে মানুষ আর মানুষ রে, হ্যাঁ, তো এরপরে খালাস। এটাই এই 2 লাখ টাকা খরচ করার মাকসাদ, এটাই যে মানুষে কইছে লোক কইছে, তে কামিয়াব সার্থক এটা? আমার এই 5 লাখ টাকা খরচ করা সার্থক? এটা বুঝে, এটা বুঝা দরকার বাবা, ছেলেরা বাবা তোমরাও বুঝা দরকার। ইনসাফ কি বলে? এই লৌকিকতা, এই প্রদর্শনী তো মূল মাকসাদ না, এটা তো জনসভা না, এটা তো ইলেকশনের প্রস্তুতি না, এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না, এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা। তা আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে, আল্লাহর বন্দিগির মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে, নিজের জিন্দেগিটা সুন্দর করার মাধ্যমে। তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে, আমি যদি 60 বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না, তো আমার মধ্যে দিন আসলো কিনা? 60 বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না, তো দিন কোথায় আসলো? 40 বছর, এখনো 40 বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যে ব্যবসায়ী, তো তার মধ্যে দিন আসলো কোথায় বলেন বাপ? যে মা যে বোন আজকে 25 বছর ধরে বেপর্দা, সবসময় রাস্তার পাশে পুকুরের পারে মানুষের চোখের সামনে গোসল করে, বেপর্দা হাঁটে চলে, তো এই মার জীবনে দিন আসলো কই? এই বোনের জীবনে দিন কোথায় আসলো? তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পড়ো না, আমার ভাইয়া, তোমার মধ্যে দিন কোথায়? ইসলাম কোথায়? তুমি কোন হিসাবে জবাব দিবা? ইনসাফ করে ভাব। আমি এই জন্য শুরুতে বলছি, শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই। কেউ কাউরে সালাক মনে করেন না, আর কেউ কাউরে বোকাও মনে করেন না। আমনে শুধু সালাক আর আমি বেকুকা। আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই? কথা কয় না, হ্যাঁ? আমনে 3 বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই? তো আমি বেকুব হবো কেন? আমি বোকা হবো কেন? তুমি চালাক হইলা কেমনে? কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই, সবাই বিবেকবান। বোকা পাগল হইতে পারে, বোকা প্রতিবন্ধী হইতে পারে, কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, সহজ সরল হয়, করিম ভদ্র হয়, আর কি লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। নবীজি বলেন মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার নিজেও ধোঁকা খায় না। সুবহানাল্লাহ, লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়। এই মুমিন বেওকুফ হয় না। কেন বেওকুফ হবে? সে ঈমানদার। এজন্য আমি অনুরোধ করতেছি, এ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা। তাইলে 10 জনের মজমাও দামি, আর নাই তো 10 লক্ষের মজমাও বেদামি। কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ চানাচুর খাইলো, কেউ চটপুরি খাইলো, কেউ ফুটকা বাজাইলো, কেউ বেলুন, কেউ বিড়ি খাইলো, কেউ সিগারেট খাইলো, কেউ কতক্ষণ সুর দিল, কতক্ষণ কেউ নাচলো, কেউ গাইলো, কেউ ডুললো, এই আর কি।
তারে নারে কইরা শেষ হয়ে গেল। যার মতো আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই, আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান কার জন্য? তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।